একটা সময় বড় পর্দায় দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী রত্না ঘোষাল। তাঁকে দেখা যেত ছোট পর্দাতেও। দীর্ঘ ৬২ বছরের অভিনয় জীবন তাঁর। বহু ছবি, ধারাবাহিক সবেতেই কাজ করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল বাংলা মিডিয়াম ধারাবাহিকে। তারপর প্রায় ২ বছর হলো ছোট পর্দা থেকে দূরে রয়েছেন এই বর্ষিয়ান অভিনেত্রী। লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে কেন দূরে সরে গেলেন রত্না ঘোষাল? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আর ধারাবাহিকে অভিনয় করব না বলেই ঠিক করেছি আমি। এখনকার ধারাবাহিকে কোনো গল্পের ঠিক নেই, না আছে মাথা, না আছে মুন্ডু। রাত ৮টার পরে শুটিং করেন না রত্না, কিন্তু ধারাবাহিকের অব্যবস্থার জন্য কোনো দিনই ৮টায় ছুটি পেতেন না তিনি। আরও বিরক্ত হয়ে উঠেছিলেন, কারণ গল্পগুলোও ঠিক মতো ছিল না। অভিনেত্রী বলেন, সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যই এসে পৌঁছায়নি। মেকআপ রুমে বসে আর কত গল্প করব। এক দিন তো এমনও হয়েছে, সকাল থেকে বসে আছি, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু তখনও চিত্রনাট্য এসে পৌঁছায়নি। তাহলে দৃশ্য কখন আসবে? আমি অভিনয়ই বা কখন করব? ওরাই বা আমায় রাত ৮টার মধ্যে ছাড়বে কি করে? চরম অব্যবস্থা দেখে খুবই বিরক্ত হতেন রত্না। সময়ের কোনো ঠিক নেই। তিনি সময় বাঁচাতে তো কোনো রকমে অভিনয় করে বাড়ি আসতে পারবেন না। তাই আপাতত ধারাবাহিকে অভিনয় না করারই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে কোনো সুযোগ এলে তিনি অবশ্যই করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। বর্তমানে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন রত্না ঘোষাল। জানা যাচ্ছে তিনি এখন স্বামীর সঙ্গে গ্যাংটকে রয়েছেন। অভিনেত্রীর স্বামী পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এতদিন ধারাবাহিকের শুটিংয়ের চাপে স্বামীর কাছে যাওয়া খুবই মুশকিল হতো তাঁর, কিন্তু এখন স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন তিনি। খুব ভালো কোনো কাজ না পেলে তাঁকে আর পর্দায় দেখা যাবে না। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।